অনেকেই বলে থাকে ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম শান্তির দিকে নিয়ে যায়। ধর্ম এবং দিনের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এজন্য ইসলামকে কখনো আমরা ধর্ম বলি না, যারা বুঝে না তারাই শুধু ধর্ম বলে। ইসলাম কি জিনিস? ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ যে আল্লাহর কাছে করবে সে শান্তি পাবে। অনেকেই বলে থাকে ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম শান্তির দিকে নিয়ে যায়। ইসলাম অর্থ পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়া। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার সালাসাতুল উসুল 3টি মূলনীতি গ্রন্থে বলেন, আল ইসলাম আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। 3টি জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে মুসলিম বিবেচিত হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহর জন্য পরিপূর্ণভাবে তাওহীদ সহ আত্মসমর্পণ করে নিয়েছেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহর দেয়া ইসলাম, আল্লাহর দেয়া বিধিবিধান নিজেকে পরিপূর্ণ মেনে নিয়েছেন। আনুগত্য করার, আপনি আনুগত্য করবেন সেটা বলে দিয়েছেন যে আমি আনুগত্য করবো, আল্লাহর নির্দেশকে মেনে নিব, সেটা মানব, প্রতিপালন করব। আর 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিচ্যুত ঘোষণা করা, যে তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই 3টি জিনিস যতক্ষণ পর্যন্ত কারোর মধ্যে পাওয়া না যাবে সে মুসলিম বিবেচিত হবে না। কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা এটা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে। বুখারীর হাদিস। এর অর্থ হচ্ছে ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ। ইসলামের প্রথম কথাই হচ্ছে যে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেয়া, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়া, তাওহীদ সহ। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর বিধানকে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আপনার আমার কাছে এসেছে, মানতে হবে সেটাকে এবং পরিপূর্ণভাবে সেটার কাছে নিজেকে সঁপে দিতে হবে, যে আমি এগুলো মেনে নেব এবং মানা শুরু করে দিতে হবে। ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্য করতে হবে। 3 নম্বর হচ্ছে যারা এর বিপরীত আছে, শিরিক যারা করে, তাওহীদ বিপরীত যারা করে এবং যারা আল্লাহর বিধানের কাছে নিজেকে আনুগত্য প্রকাশ করে না, আল্লাহর বিধানের বাইরে চলে, তাদের থেকে অবশ্যই নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। এই 3টি জিনিস না হলে কোনো ব্যক্তি মুসলিম হতে পারবে না। অথচ মুসলিম দাবিদার অনেক শিরিক করে বেড়াচ্ছে, বেদাত করে বেড়াচ্ছে, আল্লাহর বিধানকে পিছনে ফেলে রেখে দিচ্ছে, বিমুখ হচ্ছে, আল্লাহ তাআলার হুকুম থেকে বিমুখ থাকছে এবং অনেকেই মুশরিক এবং কাফেরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করছে। তারপরেও তারা দাবি করছে তারা মুসলিম। কখনো নয়। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ইসলামের কোনো অংশ গ্রহণ করা আরেকটা অংশ গ্রহণ করা যায় না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা কি কিছু অংশের উপর ঈমান আনো আর কিছু অংশ বাদ দাও? যারা এটা করবে তাদের দুনিয়ার বুকে তাদের লাঞ্ছনা এবং দুর্গতি শুধুমাত্র থাকবে। মুসলিমদের আজ লাঞ্ছনা এবং দুর্গতির একমাত্র কারণ হচ্ছে এটাই, তারা আল্লাহর কিতাব থেকে দূরে সরে আছে। তারা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরে না, আল্লাহর কিতাবকে তারা আঁকড়ে ধরে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে তারা আঁকড়ে ধরে না, কোরআন এবং সুন্নাহকে মেনে চলে না। কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, এই নীতিতে তারা চলে। তারা মনে করে না দিন পরিপূর্ণ। তারা দিনকে পরিপূর্ণ না ভেবে অন্যের কাছ থেকে ধার করে দিন সংগ্রহ করতে চায়। এই জন্য তাদের আজ এই অবস্থা। দেখুন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলামে একমাত্র দিন। দিন ধর্ম নয়। ধর্ম হচ্ছে মানুষ যা ধারণ করে তাই ধর্ম হয়ে যায়। যেমন বিদ্যুতের ধর্ম হচ্ছে আটকে দেয়া, পানির ধর্ম হচ্ছে ভিজিয়ে দেয়া, আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে ফেলা। এটা ধর্ম হইতে পারে, কিন্তু আল্লাহর দিন যেটা সেটা এরকম জিনিস না। আল্লাহর দিন হচ্ছে এক সত্তার পক্ষ থেকে কিছু থাকবে আর কিছু তার সৃষ্টি সেটা মেনে নিবে। আল্লাহর পক্ষ থেকে যা দেয়া হয়েছে মানুষ সেটা মেনে নেওয়ার নাম হচ্ছে দিন। উপরস্থ সত্তার পক্ষ থেকে, আশের উপর থেকে যে নীতিমালা এসেছে সেই নীতিমালা যে মেনে নিবে সে দিনের উপর অনুসারী হয়েছে। আর নিজের মন মতো যারা অনুসরণ করবে তার ধর্মের অনুসরণ করে। ধর্ম এবং দিনের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এজন্য ইসলামকে কখনো আমরা ধর্ম বলি না, যারা বুঝে না তারাই শুধু ধর্ম বলে। ইসলাম অবশ্যই দিন। আল্লাহ তাআলা বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন যেটা আল্লাহ দিয়েছেন সেটা ইসলামই দিয়েছেন।
আদম আলাইহিসসালাম হতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটি নবী রাসূল এই দ্বীনের উপর ছিলেন, ইসলামের উপর ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীন ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনের দিকে কাউকে আহ্বান জানাবে, তালাশ করবে যে আমি অন্য কিছু দিয়া জীবনযাত্রা চালাবো অথবা অন্য কিছু দিয়ে মেনে চলবো, ফালান ইউকবালা মিনহু, কখনো তার থেকে তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। যত বড় ব্যক্তি হোক না কেন, যত বড় বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই হোক না কেন, আল্লাহর দ্বীনের কোনো অংশ যারা মেনে নিবে না, অন্য কাউ থেকে ধার করতে চাইবে, সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহ তাআলার ওয়াদায় সেটাই করবেন তিনি। আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত চিরস্থায়ী জাহান্নামী হবে। যারা দ্বীনের কোনো অংশ মানে কোনো অংশ মানে, আল্লাহ তাআলা বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, তারা হচ্ছে হক কাফের, আসল কাফের, যারা কিছু মানি কিছু মানি না, এটা মানে যারা। এরা কাফের কেন জানেন? আরব মুশরিকরাও কিছু মানতো কিছু মানত না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কাফের ঘোষণা করেছেন এবং তারা চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য যারাই কিছু মানি কিছু মানি না এই নীতি অবলম্বন করে তারা জান্নাতি হতে পারবে না, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, আপনার রবের কালিমা বাণী সিদকান ওয়া আদলা, সত্য হিসাবেও পূর্ণ হয়েছে, আদল হিসাবেও পূর্ণ হয়েছে। সিদকান অর্থাৎ সত্য হয়েছে আখবারের দিক থেকে, আকীদার দিক থেকে তা পরিপূর্ণ। আখবার তো খবর, সংবাদ, আল্লাহ সম্পর্কে যে সংবাদ দেওয়া হয়, ফেরেশতাদের সম্পর্কে যে সংবাদ দেওয়া হচ্ছে, রাসূলদের সম্পর্কে যে সংবাদ দেওয়া হচ্ছে, কিতাব সম্পর্কে যে সংবাদ দেওয়া হচ্ছে, আখিরাত সম্পর্কে যে সংবাদ দেওয়া হচ্ছে, এবং আল্লাহ তাআলা যে তাকদীর নির্ধারণ করেছেন সেটার উপর যে সংবাদ দেওয়া হচ্ছে, এগুলি পরিপূর্ণ সত্য, এগুলিতে কোনো সন্দেহ করা যাবে না। এটা আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। কেউ বলতে পারবে না যে আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদের জানাননি। কেউ যদি মনে করে যে ঈমানের কোনো শাখাকে আল্লাহ তাআলা বলে জাননি, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না, সে কাফের হয়ে গেছে। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তার দ্বীনকে জানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান। সিদকান অর্থ হচ্ছে আকীদার দিকটা পরিপূর্ণ হয়ে তিনি বলে দিয়েছেন। আদ সিদকান ফিল আখবার, যে সমস্ত সংবাদ দিয়েছেন তা সত্য, অর্থাৎ আকীদা বিষয়ক কোনো কিছু তিনি আর অবশিষ্ট রাখেননি, সবে বর্ণনা করে দিয়েছেন। সিদকান ওয়া আদলান, দ্বিতীয় হচ্ছে আদলান, আদলান হচ্ছে আহকাম, বিধিবিধানের দিক থেকেও এই দ্বীনকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহর কালিমাকে পূর্ণ করে দিয়েছেন।